হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এখানে আজকে যেহেতু প্রথম বৈশাখ, তাই সবাইকে আমি জানাই আমার তরফ থেকে সকল বন্ধুদের শুভ নববর্ষ। আর আমাদের গোপালকে আজকে শুভ নববর্ষের দিনে কীভাবে স্নান করাচ্ছে, কীভাবে সেবা দেওয়া হয়। প্রত্যেক দিনই সেবা দেওয়া হয়, কিন্তু আজকের দিনটা স্পেশাল। তাই গোপালকে আমাদের স্নান করিয়ে দিয়েছে। একটা গোপাল তার অলরেডি স্নান হয়ে গেছে, তাকে পোশাক আশাক পরিয়ে দিয়েছে। আর আরেকটা গোপাল এখানে স্নান করানো হচ্ছে। তাকে সমস্ত গয়নাগাটি, মালা এবং মুকুট সমস্ত কিছু পরিয়ে দেওয়ার পরে তাকে সিংহাসনে বসিয়ে রেখে তাকে তার এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। একটা গোপাল যে এখানে বসেছে ওখানেই থাকা হয়, তাকেও রাখা হবে। এই যে দেখতে পাচ্ছ দুটো গোপাল, আমাদের গোপালগুলো খুবই সুন্দর। আর সব দিনই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম যেহেতু পয়লা বৈশাখ তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এখানে তাদের যেহেতু স্নান হয়ে গেছে, এবার এখানে বিষ্ণু, আমাদের যে বিষ্ণু আছে, বিষ্ণুরও প্রায় স্নান হয়ে গেছে। আমাদের প্রত্যেক দিনই এই গোপাল আর বিষ্ণুকে আর ভোলা মহেশ্বরকে স্নান করানো হয়। তাদের যেহেতু স্নান হয়ে গেছে, এবার তাকে বিষ্ণুকে ফুল দিয়ে তাকে তার স্থানে বসিয়ে দেয়া হচ্ছে। এবার হলো ভোলা মহেশ্বরকে স্নান করানোর পালা। আর ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে দিয়েছে। যে দেখতে পাচ্ছ জলটা প্রায় ঢেলে নিল এই থালায়। সবাইকে স্নান করিয়েছিল। এক জায়গায় যেহেতু অনেক রকম ঠাকুর আছে, তাই সবাইকে একটা থালায় বসে স্নান করা হয়। আর ভোলা মহেশ্বর যেহেতু আলাদাভাবে থাকে, তাই তাকে আলাদাভাবেই স্নান করিয়েছিল। জলটা এখানে ঢেলে যথারীতি তার স্নান হয়ে গেছে। এবার তাকে পুছিয়ে নেওয়া হচ্ছে। এবার হলো ষাঁড়ের পালা। ষাঁড়কে স্নান করিয়ে অন্য হয়ে গেছে, এবার তাকে পুছিয়ে নিচ্ছে। এবার তাকে পৈতা পরাবে এবং তার সমস্ত কিছু পরের পর পরিয়ে দিয়ে তাদের দিকে সব একসঙ্গে স্নান করানো হবে। আর সবাই কিন্তু কন্টিনিউ দেখতে থাকো কীভাবে কী হয়। সব দিন তো শেয়ার করা হয়নি, আজকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। আর আজকে আমাদের কী কী নিয়ম করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য। আর এখানে চন্দনটা বেটে নিচ্ছে। বেটে নিয়ে আজকে চন্দনের ফোঁটা সবাইকে দেবে। সব দিনই দেওয়া হয়, তিলক মাটিও থাকে, তিলক মাটিকে দেওয়া হয়। আজকে চন্দনের ফোঁটা দিচ্ছে। চন্দনের ফোঁটাটা যেহেতু উজ্জ্বল লাগে না, তিলক মাটিটা উজ্জ্বল লাগে, তাই আমরা বেশিরভাগ টাইমটা তিলক মাটিটাই দিই। আজকে চন্দনের ফোঁটাটা দিচ্ছে। আর এখানে ভোলা মহেশ্বরকে বলতে পরিয়ে দেওয়া হচ্ছে এবং সাপটা, রূপুর যে সাপটা আছে সেটাও পরিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের সবসময় ঘরে থাকে, তেমনভাবে যেহেতু গোপালদের দিকে স্নান করানো হয়, সেরকমভাবে ওকেও স্নান করানো হয়। আর এখানে হলুদ মেখে নিচ্ছে। আজকের দিনে হলো সমস্ত ঠাকুরকে হলুদ তেল আর তোমার সিঁদুর তেল দিয়ে সবাইকে ছোঁয়াতে হয়। তাই সিঁদুর আর হলুদ মেখে তাকে তেল দিয়ে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। এবার সবাইকে ছুঁয়ে দেবে। আর এখানে আমার মেয়েকেও সবাই ছুঁয়ে দিচ্ছে। আর মেয়ের বদমাইশি প্রায় শুরু হয়ে গেছে। যেহেতু আমি ঠাকুরকে দেখাচ্ছি, তাই ওর ভিডিওটা করতে পারছি না। ও সবাইকে একে একে দিয়ে গিয়ে সিঁদুর দিচ্ছে। যেহেতু আমাদের এখানে যেহেতু পয়লা বৈশাখ, সবাই একটু করে সবাইকে হলুদ ছোঁয়ায়, তাই ওকেও সবাই হলুদ ছুঁয়ে দিচ্ছে। আর এখানে সমস্ত ঠাকুরকে একে একে হলুদ আর সিঁদুর ছুঁয়ে দিচ্ছে পরের পর। এটা সবাই করে না, কিন্তু আমাদের এখানে করে, তাই সেরকমভাবে। আর গোপাল দুটোকে দেখো কত সুন্দর বসে আছে। আমি যেহেতু অনেকটা দূর থেকে ভিডিও করছি, স্পষ্টভাবে নয়, দেখানো যাচ্ছে না। একদিন তোমার দিকে ভালোভাবে সামনে থেকে আমাদের গোপালের দেখাবো। আর এখানে পুজো হয়ে গেছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই একটু গোপালের পায়েস আর ফল, আর আজকে তো দিতেই হয় গুড় ছলা, সেটাও অনথা নয়, আজকে গুড় ছোলা সবাইকে দেয়া হচ্ছে। আর আজকে আমাদের এখানে নিয়ম কি জানো বন্ধুরা? সেই মাটির যে ভাঁড় পাওয়া যায়, সেই ভাঁড়গুলোকে নিয়ে
তাকে ফুটো করতে হবে। ফুটো করে তার মধ্যে ধুল্প যে হয়, ধুল্পকে পেছনে দিয়ে তার ভাঁড়টিকে একটি খোঁচাই করে যে তুলসী মঞ্চ আছে তার উপরে মানে ভালো করে লাগিয়ে দিতে হবে, এবং তায়ে যে জল দেওয়া হবে ফোঁটা ফোঁটা করে জল পড়বে। এটা নিয়ম আমাদের করতে হয়। সমস্ত যারা মারা গেছে, আমাদের যে দাদু ঠাকুমারা মারা গেছে, তাদের দিকে আজকের দিনে সবাই গুড় ছলা দিতে যাবে। তাই এটাই আমাদের নিয়ম। সেরকমভাবেই সমস্ত কিছু করে নিচ্ছে। আর এখানে আরতি হয়ে যাচ্ছে, আরতিটা করে নিচ্ছে। আর এই দেখো এই ঘটের মধ্যে এঁকে নিচ্ছে, এঁকে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে কর্পূরদানি দিয়ে কর্পূর আরতিটাও করে নিচ্ছে। সমস্ত কিছু প্রায় এখানে কমপ্লিট। তারপরে তোমার দিকে নিয়ে যাব আমাদের তুলসী মঞ্চ। আর এখানে দেখো স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে হলুদ আর সিঁদুর মাটি দিয়ে ভাঁড়গুলোতে। এবার এখানে তোমার দেওয়া হবে, তোমার কি বলে, ধুল্প পেছনে যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এটাকে নিয়ে গিয়ে যে তুলসী মঞ্চে লাগিয়ে দেওয়া হলো। এবার জল যে দেওয়া হবে ফোঁটা ফোঁটা করে পড়বে। সবাই ভালো থেকো। আজ